ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব সুস্থ আছো, ভালো আছো। তো রবিবারের সারাদিন কি করি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বুঝতেই পারছো, সকাল সকাল গাছে উঠে জল দিচ্ছি। সকাল সকাল উঠে জল দিইনি, প্রায় আমি 5:30টায় আজকে উঠেছি। উঠে আগে চানটা করে নিয়েছি, চানটা করে তারপরে গাছে জল দিচ্ছি। তার কারণ যে ভাবছো রবিবারও এত ভোর ভোর চান করি। হ্যাঁ, রবিবার ভোর ভোরও চান করি না, আমার বেলায় হয়। তো আমার পুজোটা করতে খুবই দেরি হয়ে যেত, 12:30 একটা বেজে যেত। তো আমি ওই জন্য ঠিক করেছি যে প্রত্যেক রবিবার, এমনি অন্য দিনই সব দিনই তাড়াতাড়ি চান হয়ে যায় আমার, কেন কাজ সম্মুখ এই 7:30-7টার মধ্যে, প্রায় 6টার মধ্যে, কারণ মেয়ের স্কুল থাকে। তো চেষ্টা করি 6:30-6টার মধ্যে পুজোটা সেরে নেওয়া, তো তখনই আমার চানটা হয়ে যায়। তো রবিবারটা দেরি করে করতাম, রবিবারটা আর এখন আর দেরি করে করা যাবে না, কেন আমার গোপালটাও শুয়ে থাকে তখন বেলা অবধি। তো যাই হোক, তো গিয়ে এবার চান ফান করে গাছে জল দিয়ে, এবার গাছে জল দিয়ে গাছের ফুলগুলো তুলে, কত সুন্দর গাছে জবা ফুল, টগর ফুল, বেশ ভালো লাগে গাছের ফুল দেওয়া। তো পাশের বাড়ি একটা বৌদিকেও সেই ফুলটা দিই, উনিও একটু চায়, তো উনিও পুজো করে। তো যাই হোক, ভালো করে সামনেটা মুছে নিলাম, দেখতেই পেয়েছো। এবার আমি গোপালকে তুলে জামা ফামা পরিয়ে চান ফান করিয়ে ওদের বসিয়ে দিয়ে এবার খেতে দিয়ে ধূপ দিয়ে এবার আমি জল খাবারের দিকে যাব, কেন বাবা বাজার করতে যায়। তো বাজার করতে যায় বাবা সকালবেলা, ওই মাংসটা দিয়ে চলে যায়, জানা আমি দেরি হবে, তার কারণ মাংসটা দিয়ে চলে গেলে কি আমার সুবিধা হয়, মাংসটা বসিয়ে দিতে পারি। তো আমি কি করলাম, ফার্স্টে পুজোটা করে এবার চাটা খেয়ে নিই, না চাটা নাহলে খাওয়া হবে না। চাটা খেয়ে নিয়ে যে মাংস চলে এসেছে, মাংসটা ভালো করে বেশ একটা একটা করে ভালো করে ধুয়ে নিই, কেন আমার ও আবার হচ্ছে ভালো করে মাংস একটু যদি একটু লাল লেগে থাকে প্রচণ্ড রেগে যায়। তো যাই হোক, ভালো করে মাংসটা বেশ ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এবার আমি কি করব, জলখাবারটা রেডি করব, কেন বাবাও এসে যাবে, বললাম 9টার সময় বাবা, ম্যাক্সিমাম 9টা থেকে 9:30টার মধ্যে বাবা জলখাবার চায়। তো সিঙ্কটা ভালো করে, মাংসটা ধোয়ার পরে সিঙ্কটা ভালো করে মেজে নিলাম, তার কারণ সিঙ্গে চায়ের বাসন ফাসন সব পরে তো আস্তে গন্ধ ছাড়ে, ভালো লাগে না একদম আমার গন্ধ ছাড়লে। তো এবার মাংস নামালাম, রান্না বসানোর আগে আগে কেটে কুটেটা নেই, কেটে কুটে কমপ্লিট করে ধর পটাপট বসিয়ে দেওয়া যায়। তো যাই হোক, আলু পেঁয়াজটা এদিকে দেখতেই পাচ্ছ, আলু পেঁয়াজ কেটে নিলাম, এদিকে বেগুন। তো বেগুন কাটলাম কেন, তো আগের দিনের অল্প ময়দা মাখা আছে, তো যতটা হয় পরোটা আর ততটা রুটি হবে, মিলিয়ে করে নেবো দুটো। তো সেই জন্য ভাবলাম বেগুনটা একটু ভেজে দিই, আর কালকের একটু ঘুগনিও রয়েছে, তো সবাইয়ের হবে না ঘুগনিটা পুরোপুরি। তো সেই জন্য ভাবলাম আমি তাহলে এবার রুটিটা করে নিতে পারবো, বেগুনটা ভেজে নেবো। তো তার আগে দেখি আমার মেয়ে উঠে পড়েছে, দেখো এদিকে আমি সব রেডি করেছি, আমি নুন হলুদটা মাখিয়ে দিই। এবার মেয়ে উঠে পড়েছে, ওকে ব্রাশ করাবো, ওকে তারপরে খাওয়াবো। তো তাড়াতাড়ি করে না খাইয়ে দিলে আমি জলখাবারটা শেষ করতে পারবো না, জলখাবারটা আমার খুবই তাড়াতাড়ি শেষ করতে হবে। তো উঠে ওর সাথে সাথে ওকে আমি ব্রাশে ধরিয়ে দিলাম, আমি তুই ব্রাশটা কর, আমি বিছনাটা, বাসি বিছনাটা উঠে পড়েছে, এগুলো বাসি বিছনাগুলো ঝেড়ে নিই, বা তো বাসি বিছনাগুলো ঝেড়ে নিলাম। ঝেড়ে নেওয়ার পরে আমি এবার ওকে ওর খাবার দুধ বসিয়ে এসেছি, দুধটাকে কমিয়ে দিয়ে বিছনা ছাড়তে এসেছি, বাসি জানলা দরজাগুলো খুলে দেবো। এবার খুলে দিয়ে যাই হোক, এবার ও তো এদিকে ব্রাশ নিয়ে ঘুরেই বেড়াচ্ছে, ঘুরে আবার ওর পেছনে গেলাম, কী রে ব্রাশ করেছিস, সে আর করে কোথায়। তো ওই ব্রাশ নিয়ে রোজই আমার চব্য চলে। তো দেখো, আমি তোমাকে ঘরটা দেখাচ্ছি, আমার মেয়ে কী করেছে, দেওয়ালগুলো মানে রং দিয়ে এঁকে এঁকে তার 12টা বাজিয়ে দিয়েছে, একদম কোথাও বাকি রাখেনি, মানে সব ঘরের দেওয়ালে, রান্নাঘর, বাইরে, বাবার ঘর, সবার ঘর। তো দেখো, আমাদের জানলা দিয়ে প্রচণ্ড আলো আসে। তো এই যে এসছে ব্রাশ করে, বলছে আমাকে মুছিয়ে দাও। তো দুধ গরম হয়ে গেছে, এবার ওর খাবারটা ভিজিয়ে দিয়ে আমার তাহলে রুটিটা ততক্ষণ করে নিই, খাবারটা গরমকাল তো ঠান্ডা হতেও একটু সময় লাগে। তো যাই হোক, আর আমি খুলে রাখি না, বাটিটা হালকা চাপা দিয়ে খুলে রাখি, পাখা চালিয়ে মানে ঠান্ডা হয়ে যায়। তো এদিকে রুটি পরোটাটা করে নিলাম, করে নিয়ে আমরা তাহলে ওকে খাইয়ে দেবো, করে নিয়ে এবার বাবা এলে খেতে দিয়ে যাবে। তো এবার এইদিকে বাবাও আসবে যখন, যা কাজ, আমি তো তাই চিন্তা করছি, কাজ আর শেষ হয় না। দেখো মেয়েদের লাইফে কত কষ্ট না, সারা জীবন কাজ, প্রত্যেক মানে যারা অফিসে চাকরি করে তাদের রোববার বলে আছে, ছুটি আছে জীবনে, কিন্তু মেয়েদের দেখো সংসারে রোববারও বা কিছুই নেই, কোনো দিনই ছুটি নেই। একমাত্র কেউ যদি কারো নেমন্তন্ন হয়, কারোর কিছু বিয়েবাড়ি বা কিছু হয়, একটা দিন রান্না করতে হবে না, মানে তখন কি আনন্দ লাগে, আমার তো লাগে যে আমাকে রান্না করতে হবে না, অন্তত দুবেলা খুন্তি নাড়তে হবে না। তো যাই হোক, এদিকে বাবা ল্যাটা মাছ এনেছিল, জ্যান্ত ল্যাটা মাছ পেয়েছিল, আর মোরলা মাছ পেয়েছিল, মোরলা শুধু না, পুঁটি আর মোরলা। তো ওইগুলোকে ভালো করে কেটে নিলাম, যেগুলো
আজকে হবে না, তো সেখানে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। শুধু পুঁটি আর মোরলা, যেটা চুনো মাছ, ওটাকে ভেজে রেখে দেবো। তো এবার ওদের তো জলখাবার দিয়ে দিয়েছি, ওরা খাওয়াও হয়ে গেছে। এবার আমি বললাম আমি তাহলে রান্নাটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে খাবো। তো এদিকে ওই সাইডে আমি মোরলা মাছ, চুনো মাছ যেটা বলছো, তো মোরলা করছি। যাই হোক, মোরলা আর পুঁটি দুটো একসাথেই আছে, সেটাকে চুনো মাছই বলে। তো চুনো মাছটাকে ভেজে কিছুটা রেখে দেবো, যে ভাজা খাবে খাবে। আর টক করব, টক খেতে আমার দারুণ লাগে, চুনো মাছের টক। উফ, তোমরা কে খেয়েছো আমাকে জানিও, আর কেমন লাগে অবশ্যই বলবো, যে চুনো মাছের টকটা উফ, এই বলছি তোমাদেরকে আমার এখনই জল চলে আসে। যাই হোক, আমি এরম অনেকটা করে রাখি, পারলে সবসময় তো টক করা সম্ভব হয় না, বেশি বড় বাটির 1 বাটি করে রাখি, ফ্রিজে রেখে রেখে খাই। তো এদিকে মাংসটা বসিয়ে দিয়ে, টকটা বসিয়ে দিয়ে, এদিকে আমি জলখাবারটাও খেয়ে নিলাম। আর সিঙ্কে দেখতেই পাচ্ছ 1 কাঁড়ি বাসন পড়েছে। সেই বাসনগুলো আনলাম, ও দেখে আমারই ভয় লেগেছে। আস্তে আস্তে করে বাসনগুলো মেজে নিই। মেজে নেওয়ার পরে বাদ বাকি কাজগুলো তো করতেই হবে। তো বাসনগুলো ভালো করে মেজে নিলাম। ক্যাসারোলটা আমি সবসময় মাজা হয় না, তো যখন পারি মেজে নিই। আর লালে রুটি হয়ে গেলে মুছে রেখে দিই। তো এদিকে মাংসর ঝোল, মানে ঝোল ঝোল করেছি। আর এদিকে মায়ের জন্য ডিম ভাজা, টক, কলমি শাক ভাজা আর পুঁটি মাছ, এই হয়েছে আজকের আইটেম। তো অবশ্যই তোমরা দেখো, এদিকে মেয়ের ভাত বসিয়ে দিয়েছি, মেয়ের আলাদা রান্না হয়। তো এদিকে বাবা সবজি চলে এসেছে, তো অনেকক্ষণ তো সবজিগুলো গোছানোর সময় পাইনি। তো আমি বললাম মেয়ে তাহলে এবার গুছিয়ে নিই, একটু ফাঁক পেলাম, এবার গোছাই। তো গোছাতে তার মধ্যে মেয়ের আবার গাড়ির চাকা খুলে গেছে, মা গাড়ির চাকাটা খুলে দাও। তো খুলে দেওয়ার পরে যে লাস্টে চাটনি করেছি। টাটা।